হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ দশম অধ্যায়। শ্রীমদ্ ভাগবত সমস্ত প্রশ্নের উত্তর। শ্লোক 31। ত্বক চর্ম মাংস রুধির মেদ মজ্জা অস্থি ধাতব ভূমি অপ তেজময়া সপ্ত প্রাণ ভূম অম্বু বায়ুবীয়। অনুবাদ: দেহের সপ্তধাতু যথা ত্বক, চর্ম, মাংস, রক্ত, মেদ, মজ্জা এবং অস্থি উৎপন্ন হয়েছে মাটি, জল এবং অগ্নি থেকে, আর আকাশ, জল এবং বায়ু থেকে প্রাণবায়ু প্রকাশিত হয়েছে। শ্লোক 32। গুণাত্মকানি ইন্দ্রিয়ানি ভূতাদি প্রভবা গুণাঃ মন সর্ব বিকারাত্মা বুদ্ধির বিজ্ঞান রূপিণী। অনুবাদ: ইন্দ্রিয়সমূহ যারা প্রকৃতির গুণের সঙ্গে যুক্ত এবং গুণসমূহ অহংকার থেকে উৎপন্ন। মন সর্বপ্রকার জড় অভিজ্ঞতার সুখ এবং দুঃখ দ্বারা প্রভাবিত হয় এবং বুদ্ধি মনের বিবেচনা করার ক্ষমতা স্বরূপ। শ্লোক 33। এতদ ভগবত রূপম স্থূলম তে বেরিতম ময়া মহাদিবিশ্চাবরণৈ রষ্টবীর বহিরাবৃতম। অনুবাদ: এইভাবে পরমেশ্বর ভগবানের বহিরঙ্গা রূপ পৃথিবীর আদি অষ্ট আবরণের দ্বারা আবৃত, যা আমি পূর্বে আপনাদের কাছে বিশ্লেষণ করেছি। শ্লোক 34। অতঃপরম সূক্ষ্মতমম অব্যক্তম নির্বিশেষণম অনাদিমুদ্য নিদনম নিত্যম বাক্মনস পরম। অনুবাদ: অতএব এর জড়জগতের অতীত এক দিব্য জগৎ রয়েছে, যা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর। সেই জগতের আদি, মধ্য এবং অন্ত নেই, তাই তা বাণী এবং চিন্তার অতীত এবং তা জড় ধারণা থেকে ভিন্ন। শ্লোক 35। অমুনি ভগবদ রূপে ময়াতে এনুবর্ণিতে উবে অপি ন গৃহণন্তে মায়া সৃষ্টে বিপশ্চিতঃ। অনুবাদ: জড় দৃষ্টিকোণ থেকে ভগবানের যে উপযুক্ত বর্ণনা আপনার কাছে করলাম, তা ভগবান সম্বন্ধে অবগত শুদ্ধ ভক্তদের দ্বারা স্বীকৃত হয়নি। হরে কৃষ্ণ।